2025 সালের লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা ছিল হচ্ছে 29 ডিসেম্বরের ভিডিও। তো ওই দিন আমার হাজব্যান্ডের অফিসে পিকনিক ছিল, তো এই জন্য আমি ড্রেস আপ বের করে নিলাম। তো আমার হাজব্যান্ড রেডি হয়ে অলরেডি চলে গিয়েছে, আর আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি। দেন আমরা বের হয়ে যাব। বেসিক্যালি আমার সাথে আমার খালামণি আর খালু ছিল, সো তারাও যাচ্ছিল পিকনিকে, এই জন্য আমি তাদের সাথে হচ্ছে পরে বের হয়েছি। আর যেহেতু আমার আসলে এত তাড়াতাড়ি যে কোনো কাজ ছিল না, এই জন্য আমি একটু লেট করে গিয়েছি। তো এই তো বাসা থেকে বের হয়ে হচ্ছে পিকনিক স্পটে আমরা চলে যাচ্ছিলাম। তো যেতে যেতে রাস্তাটা খুবই ভালো লাগছিল, এই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ওই দিন আসলে প্রচুর পরিমাণ শীত ছিল, একেবারেই রোদ ছিল না, একেবারে দুপুর পর্যন্ত কোনো রোদই ছিল না, এত ঠান্ডা ছিল। বাট আমি যেহেতু একটু সাজুগুজু করেছিলাম, তো এই জন্য হচ্ছে আমি শীতের কোনো কাপড়ই আসলে নেই নাই। মানে আমি আসলে জানি না যে আমার কি সাজুগুজু করলে শীত লাগে না, নাকি আমি আসলে বুঝতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও অলরেডি এর আগেই আমি পোস্ট করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, আর না দেখে থাকলে কিন্তু আবার আমার পেজটা ঘুরে একটু দেখে নেবেন। তো যাই হোক, এই তো আমরা পিকনিক স্পটে চলে আসি। তো আমার ভিডিওটা আসলে কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর কার ওখানে ঠিক কেমন শীত পড়ছে এখন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এই তো আমরা পিকনিক স্পটে গিয়েই হচ্ছে আমার হাজব্যান্ড তো নাস্তা রেডি করে রাখছিলই, তো আমরা নাস্তা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা নাস্তাও খেয়ে নিলাম, যেহেতু সকালে হচ্ছে কিছুই না খেয়ে বের হয়ে গিয়েছিলাম, তো একেবারে হচ্ছে আমরা পিকনিকে গিয়ে দেন নাস্তাটা করে নিয়েছি। তারপরে এই তো নাস্তা টাস্তা করে আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হই। তো আমি, আমার হাজব্যান্ড, আমার খালামণি সবাই মিলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে একটা কুটু বেবিকে দেখলাম যে কিনা ওর বাবার সাথে হচ্ছে মেবি কোনো কিছু নিয়ে হচ্ছে বায়না করছিল, তাই এরকম করছিল। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে অনেক খেলাধুলার হচ্ছে শুরু হয়, মানে খেলাধুলার প্রোগ্রাম থাকে। তো ওইগুলো আমরা এক এক করে দেখছিলাম। আর এই তো এখানে একটু কফি নিয়ে নিলাম, দেন একটু ফুচকাও খেলাম। আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডসেরও ব্যবস্থা থাকে, তো নাগরদোলা আনছিল, দেন ঘোড়ার গাড়ি থাকে, এগুলো থাকে আর কি, তো বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার জন্য। আর এখানে দেখলাম কি একটা খেলা হচ্ছে, মানে সাবানের উপরে হচ্ছে ফেলতে পারলে দেন সাবানটা তার, এই ধরনেরই কিছু একটা খেলা এখানে চলছিল। আর এই তো এর পাশেই হচ্ছে এই যে ঘোড়ার গাড়িতে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সো এগুলো দেখছিলাম আর কি। আর তারপরে আমার খালু আমাকে একটা ঝালমুড়ি কিনে দিল, সো সেটাও খেলাম। আর দেন আমি আবার সামনে হাঁটতেই দেখি এখানে পিলো পাসিং চলছে, সো এটাও অনেক বেশি মজা হয় আসলে আমার হাজব্যান্ডের পিকনিকে। এইটা অনেক বেশি মজার একটা পার্ট যে পিলো পাসিং থাকে। সো আমি হচ্ছে গতবার এটাতে পার্টিসিপেট করছিলাম, বাট এবার আমি আসলে কোনো খেলাতেই পার্টিসিপেট করি নাই। তো যাই হোক, ওইখান থেকে হচ্ছে খেলা টেলা দেখে আবার এসে আমরা একটু টেবিলে বসলাম, দেন অনেক গল্প করছিলাম। দেন গল্প করতে করতে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চটা চলে আসে। তো এবারের পিকনিকের খাবার ছিল হচ্ছে কাচ্চি, কাবাব ছিল একটা, আর হচ্ছে ডিম ছিল। সো খাবারটা আমার কাছে এভারেজই লেগেছে, আর তার সাথে ছিল হচ্ছে দই। তো এই আর কি, দেন খাওয়া দাওয়া শেষ করার পরে দুপুর 2টার পরে দেখি যে একটু রোদ উঠছে। তো এইটা দেখে অনেক ভালো লাগছিল যে অবশেষে একটু রোদ উঠছে। তো রোদ উঠাতে আমি আবারও একটু বাইরে হাঁটাহাঁটি করা শুরু করি। আর এখানে তখন চলছিল হচ্ছে র্যাফেল ড্র। সো র্যাফেল ড্রয়ের জন্যই আমরা বেসিক্যালি বসেছিলাম, কারণ র্যাফেল ড্রটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, র্যাফেল ড্রতে আসলে এবারও আমরা কিছুই পাইনি, তো বাকিরা হচ্ছে পাচ্ছিল। সো ওরা কেমন আনন্দ করছিল পেয়ে পেয়ে, সো এটাই আমি একটু দেখছিলাম। তো এই আর কি, দেন রাফেল ড্র শেষ হয়ে যায়, আমরা অনেক এনজয় করেছি ওই দিন। দেন এই তো আমরা বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। সো এই আর কি ছিল খুবই 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 সুন্দর একটা দিন, আর খুবই সুন্দর একটা মুহূর্ত। সো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।